সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা মনে মনে হচ্ছে যাক আপনি আমাদের হয়ে বললেন সংসার সুখের হয় পুরুষের গুণে। মায়েরা বলছে মাথা খারাপ, সব রমণীর গুণে সংসার সুখের হয়। কি বললাম? না না, পুরুষের গুণে নয়, রমণীর গুণে। তবে আপনারা বলুন, তোমার সব রমণীর গুণে সংসার সুখের হয়? যে মেয়েটি সকাল থেকে স্বামীর সঙ্গে খালি ঝগড়া করে ওর গুণে হয়? একজন বলছে হ্যাঁ হয়। এইদিকে তাকান মায়েরা, যে মেয়েটি সকাল থেকে স্বামীর সঙ্গে পেছনে ঝগড়া লাগে ওর গুণে সংসার সুখের না। কার গুণে হয়? এইদিকে তাকাবেন। স্বামী যখন কাজে যাচ্ছে সকালবেলায়, শুনছ গো আমি যাই, তার স্ত্রীর সঙ্গে সঙ্গে বলো দাঁড়া, পিছু ডাকলাম। কি করলো? গলায় কাপড়টা দিয়ে তুলসী তলা থেকে কাঁচা মাটিটা এনে স্বামীর কপালে দিয়ে বলল, যাই বলতে নেই গো, আসি বলতে হয়। দুগ্গা দুগ্গা। না না, 500 টাকা রোজগার করার দরকার নাই, মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন শান্তিতে হয়। তুমি সৎ পথে রোজগার করো, দুগ্গা। কোন মেয়েটা? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। যেটা বলুন কোনটা? কোনটা? দ্বিতীয়টা না প্রথমটা গুণে হয়? দাদারা মনে মনে ভাবছে বলে দেখো কেন, মানে ওরা তো জানে, আর 2-4 জন মনে মনে হচ্ছে দ্বিতীয়টা তো হতে পারলাম না, চেষ্টা করে দেখবো যদি হয়। মায়েরা, নন্দরানী গোপালকে সাজাচ্ছে, মানে যশোমতী গোপালকে সাজাচ্ছে। মা কি করছে লক্ষ্য করুন। আপনারা বাচ্চাকে যখন এ পাড়া থেকে ও পাড়া নিয়ে যান সাজিয়ে, তখন কি করেন? কপালে কি দিন? কাজলের ফোঁটা দিন, অনেকে গোবরের ফোঁটা দেয়। কেন? কেউ নজর দিতে পারবে না। কিন্তু আজকে কীর্তন শুনে একটা নতুন শিক্ষা নিয়ে যান, এটা দিলে আর কিচ্ছু দেবার দরকার হবে না, যেটা মা যশোদা দিত, যার জন্য গোপালে কোনো বিপদ হতো না। আজ থেকে আপনার ছোট বাচ্চাগুলোকে এটা দেবেন, কোনটা আমি যেটা বলবো সেটা দেবেন, দেখবেন লাভ হবে, কেউ নজর দিতে পারবে না, ছেলের কোনো ক্ষতি হবে না। কি? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? আগে জেনে নিন তবে দেবেন। হরিচন্দনের মৃত্তিকা কি মা? বলছে হরিচন্দনের মৃত্তিকা হচ্ছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের বিপদ হয় না। এর ফাঁকে একটা কথা বলি, আপনারা কেউ জানেন পৃথিবীতে অনেক নারী আছে, আমাদের মায়েরা আছেন, আমরা মায়ের দুগ্ধ খেয়েছি, স্তন যুগলে, দুটো স্তন। কিন্তু এমন কোন নারীর কথা বলতে পারবেন পৃথিবীতে দুটো নারী আছে যাদের একটা করে স্তন? পৃথিবীতে শাস্ত্রে দুটো নারী আছে যাদের দুটো স্তন নাই, একটা করে স্তন। বলেই দিই আপনাদের, কেন মনে না বলবো না, পরের বছর এসে বলবো না, বলেই দিই। একটা হচ্ছে রাবণের স্ত্রী মন্দোদরী, এক স্তনের স্ত্রী। আর তারা বৃহস্পতি, তারা দেবী, বালির স্ত্রীর নাম ছিল তারা, ওর ছিল এক স্তন। এটা ব্যাখ্যা আছে বিরাট বড়, এই ব্যাখ্যাটা করতে গেলে লীলার দিকে যাওয়া যাবে না, ওই জন্য শুধু ছোট ছোট করে বলে দিলাম যে এক স্তনের দুটি নারী আছে। একটা হচ্ছে কি রাবণের স্ত্রী মন্দোদরী, একটা বালির স্ত্রী তারা। এদের যুগল স্তন ছিল না, দুটো স্তন ছিল না, এদের এক স্তনের নারী এরা। এবার বলে রাখি মায়েরা, তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মায়েরা লক্ষ্য করুন, যশোমতী যখন গোপালকে বিদায় দিচ্ছে, তখন যশোমতীকে গোপাল প্রণাম করলো। মায়েরা, আপনারা মন্দিরে প্রণাম করেন তো? জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলবেন। যাক, মন্দিরে প্রণাম করবেন, প্রণাম করার নিয়ম কেমন? সাষ্টাঙ্গে, কিন্তু মায়েদের নেই। মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না। সাষ্টাঙ্গে প্রণাম মানে উপর হয়ে প্রণাম নয়। সাষ্টাঙ্গে প্রণাম মানে হচ্ছে পুরুষ মানুষ সাষ্টাঙ্গে করতে পারে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি গুনে নিন আমার কাছে। একটা হাতের তালু, 2 কি হাতের কনুই, 3 কি ললাট, 4 কি নাসিকা, 5 কি বক্ষস্থল, 6 কি নিম্নাঙ্গ। এই 6টা অঙ্গ যার মাটির সঙ্গে থেকে তাকে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। এটা পুরুষ মানুষ করতে পারবে, মায়েরা করতে পারবে না। কেন করতে পারবে না? না, যখন দেখবেন ধরা দেবী তার স্তন কেটে সেবা করেছিল, তখন বাবা শিব বলেছিল এই স্তন তোর মাটিতে পড়লো, কোন নারী আজ থেকে উপর হয়ে প্রণাম করতে পারবে না। তাহলে আপনার প্রশ্ন করবেন, যখন দণ্ডি কাটি তখন তো মায়েরা উপর হয়ে শুই? না না, এটার নিয়ম আছে। দণ্ডি যখন কাটেন তখন দেখবেন আপনারা হাতটাকে লম্বা করে আগে কাকে দিন, আগে কাকে দিন মাতৃ মানে পৃথিবীকে বলেন, মা তোমার মাটিতে শুয়ে পড়লাম, এই দেখো করজোড়ে তোমাকে প্রণাম করলাম। দণ্ডি কাটার সময় করা যায়, কিন্তু যখন আপনি প্রণাম করবেন তখন সাষ্টাঙ্গে আপনি করতে পারবেন না। নিয়ম আছে কীর্তন শুনতে গেলে, যেমন আপনি ফুল তুলছেন মন্দিরে দেবেন বলে, আমরা গেলাম আর তুলে নিলাম। আচ্ছা বলুন তো মা, না বলে নিলে ওটাকে কি করা হয়? চুরি করা হয়। তাহলে ফুল গাছে আপনি ফুল তুলতে গেলেন, আপনি না বলে নিলেন, ওটা চুরি করা হলো না?
এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, শাস্ত্রের কথা শুনতে হয়। আপনারা যেমন ভাবে জীবন যাপন করবেন, জীবনে লাভ আছে। আপনি যখন ফুল তুলতে গেলেন তখন না বলে তুলবেন না, আগে ফুল গাছের নিচে গিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি তোমার বক্ষ বিদীর্ণ করে যে ফুল দিয়েছো তা আমি নেব, তুমি অনুমতি দাও, তোমাকে প্রণাম করলাম। এ ফুল দেবদেবীর সেবায়, ভগবানের সেবায়, নিতাই গৌর হরি বল। না না, এইভাবে বলবেন তবে সার্থক আছে। যদি এত সুন্দর ভাষা না বলতে পারেন, আপনি ফুল গাছকে প্রণাম করবেন, আর প্রণাম করে বলবেন যে, প্রণাম করে বলবেন, মা তোমাকে বৃক্ষ মাতা, মানে যে ফুল দেয় তাকে বৃক্ষ মাতা বলা হয়, তাকে প্রণাম করতে। এই জন্য বলে রাখি আপনাদেরকে, প্রণাম করার নিয়ম আছে। মেয়েরা প্রণাম করবে না সাষ্টাঙ্গে, ছেলেরা প্রণাম করবে সাষ্টাঙ্গে। তবে বলে রাখি, আপনি দেব দেবীর মন্দিরে প্রণাম করবেন, ডান দিকে রেখে প্রণাম করবেন। কি বললাম? মা কালী, মা মনসা, মা দুর্গা কোন দিকে প্রণাম করবেন? জোরে বলুন, ডান দিকে। আর আপনি নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে। বাবা মাকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে, মানে সোজাই। দেখবেন অনেকে মন্দিরে যাচ্ছে, মা কালীকে প্রণাম তাও সোজা করে, কৃষ্ণকে প্রণাম তাও সোজা করে নিয়ে কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী এত কোর্টে যাচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, কিন্তু কেসটা আর মিটছে না। মিটবে কি করে? তোমার প্রণামটাই তো উল্টো হচ্ছে। এই জন্য মায়েরা প্রণাম উল্টো করবেন না, লাভ আছে। তাহলে কি বললাম? দেব দেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, আর ভগবানের মন্দিরে প্রণাম করুন কোন দিকে? জোরে বলুন, বাম দিকে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করুন কোন দিকে? সম্মুখে। তবে আজকালকার মেয়েরা, আপনাদের এখানে জন্য বলি নাই, অন্য দিকের জন্য বলছি, আজকালকার মেয়েরা তো শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না, এই জন্য নিজের ছেলেকেও প্রণাম শেখাতে পারে না। ওই জন্য ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে বুঝতে পেরেছেন কি বলুন তো? কেজি 1 কেজি 2 যখন ছেলে পড়তে যায়, তখন মা বলে, খোকা, কি বলুন তো, টাটা। তার মানে ওটা টাটা নয়, এ খোকা, তুই যখন বড় হবি, আমি যখন বুড়ো হব, দেখিস বাবা, তুই যেন ভুলে যাস না। তখন ছেলেটি কি করে? গাড়িতে যাবে, মা, দেখবেন এমনি করে বলে, মা, আমি দেখেছি লক্ষ্য করে। তার মানে কি? খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই, তোমার মুখ আমি দেখব না। এই পাকা কথা। আপনি যেমন করবেন আপনি তেমনটি পাবেন, না করলে পাবেন, হ্যাঁ করলে পাবেন, না করলে পাবেন না। হরে কৃষ্ণ। একটা ছোট্ট ব্যাখ্যা আপনাদের সামনে করি। পদ্ম ফুল যেখানে তুলতে যান, সেখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম কি মা? কারো জানা আছে? পদ্ম নাগ। অনেক সময় কাগজে পড়েছেন বা খবর পেয়েছেন যে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে পদ্মনাগ। আপনাদের মনে প্রশ্ন জাগে না, কালী দেওয়া হবে, কালীয় নাগ রইল, সেই জলটা বিষ হয়ে গেল, কিন্তু ওই পদ্মনাগ যেখানে থাকে যে জলে, সেখানটা বিষ হলো না কেন? আসতে বাবা, এটাই তত্ত্ব। পদ্মনাগ যেখানে থাকে, একটা পুকুরে 4-5টা পদ্মনাগ থাকতে পারে, কই সেখানটা বিষ হলো না জলটা? সেই জলটা আপনার দিবি, রান্না বান্না করেন, খান। আগেকার যুগে ছিল, যখন কলটল ছিল না, চাপাকল ছিল না। কিন্তু বলুন তো, তাহলে কালীদহাতে জলটা বিষ হয়ে গেল কেন? আসলে তা নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল। কালীনাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, সবাইকে তুমি সবকিছু দিলে, আমি কালীদহ হ্রদে বসে আছি তোমার চরণ পাবার জন্য, আমাকে উদ্ধার। ভগবান কালীনাগের কোনো কথা শুনে নাই, কারণ না কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, এত প্রেম করে ভালোবাসা করে তোমাকে আকুতি মিনতি করে যখন পেলাম না, তখন শত্রুতা করবো তোমার সঙ্গে, দেখে তুমি আসো কিনা। মায়েরা, ভগবানকে প্রেম করে কেউ যদি না পায়, শত্রুতা করতে শুরু করে, ভগবান তার কাছে আসে। কালীনাগ সেদিন বলেছিল, তুমি এলে না। কৃষ্ণ মনে মনে ভাবলো, শত্রুতা করে পাবি আমায়? বলে হ্যাঁ। কি করলো? ওই পথ এমন বিষ ঢালতে শুরু করলো জলের মধ্যে, যে বিষের জ্বালায় ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায়, ছটছট করে মরে যায়। আর মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, গাছের ফল আহার করলাম, তোমার গুণগান গাইলাম, এত কষ্ট কেন আমাদের? অন্তর্যামী ভগবান, ভক্তের ভগবান, দুষ্টের দমন, শিষ্টের পালন ভগবান মনে মনে ভাবলো, কালীনাগ, তুই আমার ভক্তকে কষ্ট দিস। সমস্ত মানে ভক্তগণ যখন ছুটে গেলেন জলপান করাবার জন্য, যখন অচৈতন্য হয়ে গেল, তখন ছুটে গেল কৃষ্ণ, তাদের চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন। কালীনাগকে দেখে বলেন, কালীনাগ, এবার শুনে রাখ, দুষ্টের দমন, শিষ্টের পালন আমার কাজ। আমি তোকে দর্শন দেবো, তবে তোকে আমি দমন করব। মায়েরা, আমাদের শরীরে দুটো কালীনাগ আছে। কি কি? একটা কাম, একটা ক্রোধ। যার শরীরে প্রচন্ড কাম এবং ক্রোধ আছে, সে যদি ভগবানের চরণে শরণাপন্ন হতে পারে, তাহলে কাম ক্রোধ তার চরণে, গোবিন্দের চরণে নত হয়ে যায়। এইদিকে এইদিকে বাচ্চাদের শব্দ বন্ধ করান। আমি একটু মহাভারতের দিকে যাবো, আপনারা রাজি থাকলে বলবো। একটু মহাভারতের কথা বলি, আপনাদের শুনে নিন।
আচ্ছা মায়েরা, ভীষ্মের নাম শুনেছেন? ভীষ্ম, হ্যাঁ? আচ্ছা সে কিসের উপর শুয়েছিল আপনাদের জানা আছে? স্বরের উপরে। এইদিকে এদিকে কতদিন শুয়েছিল জেনে নিন। 58 দিন, 58 ডেজ। তো ভীষ্ম যখন সরসজ্জায় শুয়েছিল তখন সঙ্গে সঙ্গে দুর্যোধন ভীষ্মকে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? আমার খাচ্ছ, আমার পড়ছ, আর আমার ভাইগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে মরে যাচ্ছ, কোনো ব্যবস্থা করতে পারছো না, তোমার লজ্জা করে না? ভীষ্মের গায়ে লাগলো। দেখবেন মায়েরা, কাউকে যদি খাবার খোঁটা দেওয়া হয় না, দেখবেন ওর গায়ে লেগে যায়। তুই আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমার সঙ্গে এরকম, দেখবেন গায়ে লেগে যায় খাবার খোঁটা দিলে। ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমায় খাবার খোঁটা দিলি, তবে শুনে রাখ, আজ রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতি, মানে দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি, ভানুমতিকে রাত্রি 12টায় আমার কাছে পাঠিয়ে দিবি। আমার পায়ে এসে প্রণাম করবে, আমি তাকে আশীর্বাদ করে দেবো। ও স্মৃতি সিঁদুর অক্ষয় হয়ে যাবে, আর তোর কোনো ভাই পড়বে না। রাত্রিবেলায় গেল কে? দুর্যোধন। কার কাছে? ভানুমতি। ভানুমতি আজকে রাত্রি 12টার সময় দাদুর কাছে যাবে, দাদু একা শুয়ে থাকবে, তার পায়ে প্রণাম করে দেবে, ব্যাস স্মৃতি সিঁদুর অক্ষয় হয়ে যাবে। ভানুমতি বলল, আজ যাব না, কাল যাব, রাত্রিবেলা যাব না, সকালে যাব। মায়ের আগে বলেছি, কাল জীবনে কাল হয়ে যেতে পারে। কি বলছেন আপনারা? কাল জীবনে কাল হয়, তার প্রমাণ দেখুন। যখন দুর্যোধনের স্ত্রী ভানুমতি বলল, আজ আর রাত্রে যাব না, কালকে যাব, সঙ্গে সঙ্গে সুযোগটা নিল ভগবান শ্রীকৃষ্ণ। মনে মনে ভাবলো, যদি 100 ভাই আর না মরে, তাহলে পঞ্চপাণ্ডবের পক্ষে আমি আছি, ভক্তের ভগবান আমাকে বলবে না। এক কাজ করা যাক, আজকে রাত্রি 12টা বাজছে, আমি একজনের কাছে যাই। দ্রৌপদী মায়েরা, দ্রৌপদী, প্রভু প্রভু এত রাত্রিতে আমায় ডাকলে কেন? কথাটা শুনবেন ভালো করে। আপনি আমায় অসময়ে ডাকলেন কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই। কিছু মনে করবেন না। কোলে বাচ্চা এলো, চলে গেল, কেউ 25 বছরে গেল, কেউ 50 বছরে গেল, কেউ 100 বছরে গেল। কাজ যে কখন যাবার সময়, ভগবান বলছে আমি যাকে ডাকি আমার কোনো সময় নাই। দ্রৌপদী বলছে, প্রভু অসময়ে ডাকলে, রাত্রি 12টা বাজছে, বলে এক কাজ করো, এই রাত্রি 12টার সময় তুমি ভীষ্মের কাছে চলে যাও, দাদুকে প্রণাম করে দাও, মাথায় কাপড় নিয়ে নাও, তোমায় যেন চিনতে না পারে, আশীর্বাদ করে দেবে, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হয়ে যাবে। এখন দ্রৌপদী কি করেছে দেখুন মায়েরা, দ্রৌপদী কি করেছে দেখুন, আমার দিকে তাকান। দ্রৌপদী কি করেছে? দ্রৌপদী কি করেছে? জুতো জোড়া নিয়েই ভীষ্মের দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর জুতো জোড়া নিয়ে দ্রৌপদী জুতো জোড়া পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, এই দ্রৌপদী, এ তুমি কি করছো? আরে গুরুজনদের কাছে জুতো পরে যেতে হয়। দ্রৌপদী কি করলো দেখুন, বলছে হ্যাঁ জুতোটা খুলে দেওয়া দরকার। আসলে গোবিন্দ মনে মনে ভাবলো, দ্রৌপদী ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো অনুভব করতে পারি না ভক্ত আমার চরণ ধরে কত আনন্দ পায়, কিন্তু আমি যেদিন ভক্তের চরণ ধরতে পারবো সেদিন বুঝতে পারবো যে ভক্ত আমাকে কতখানি ভালোবেসে আনন্দ পায়। আসলে গোবিন্দের চালাকি, দ্রৌপদী জুতো জোড়া খুলে যাও, খুলে গেলে বুকে জড়িয়ে ধরে একবার অনুভব করব ভক্তের চরণ ধরিতে কত আনন্দ আছে। দ্রৌপদী যখন এক পা করে ভেতরে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ভীষ্ম কি করলো, দ্রৌপদী কৃষ্ণ কি করলো দেখুন, দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। যখন কাঁদছে, দ্রৌপদী চিৎকার করে বলছে, প্রভু এ তুমি কি করছো? আমার জুতো জোড়া বুকে নিয়ে তুমি কাঁদছো। দ্রৌপদী ভক্ত আমার চরণ ভালোবাসে, ভক্ত যখন আমার চরণ ভালোবাসে, আমিও তো ভক্তির চরণ ভালোবাসি, ওই জন্য আমি ভক্তির চরণ ধরে কাঁদতে চাই। যাকে চাই সে দেয় না, ওই জন্য তোমার জুতো জোড়া নিয়ে আমি ধরে ধরে কাঁদছি। তোমাকে চাইলে তুমি তো দেবে না, ওই জন্য জুতো ঝরে ধরে কাঁদছি। দ্রৌপদী বলল, প্রভু আমাকে চাইলেই আমি দিতাম, তুমি দিতে তোমার নরকের ভয় হতো না? না। বলে কেন? এ দেহ যদি তোমার হয়, এ চরণটা কি আমার? এ দেহ যদি তোমার হয়, এ চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য দুঃখের কি আছে? হরি বল, হরি বল। মায়েরা, পাপ যে করে পাপ ছাড়ে না বাপকে, প্রমাণটা দেখুন। ভীষ্ম চিৎকার করেছে, দ্রৌপদী যে না প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে বলল, আয়ুষ্মতি ভব,
তো শীতের সিঁদুর অক্ষয় হয়ে যায়। দ্রৌপদী মাথার কাপড়টা তুলে বলল, দাদু একই তোর তো আসার কথা নয়, ভানুমতির আসার কথা, তুই জানলি কি করে? দ্রৌপদী বলল, এই জগতে গোপনে যে কোনো ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কৃষ্ণ। তিনি আমায় বলেছেন। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? দ্রৌপদী বলল, কৃষ্ণ তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, এই পৃথিবীতে প্রত্যেকের দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে থাকে, যে তাকে ডাকে তার বাড়িতে যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে বেরোয়। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ। কৃষ্ণ ছুটে এসে বলল, ভীষ্ম প্রভু, আমার এত কষ্ট কেন? আমি কাঁটায় শুয়েছি, এত কষ্ট কেন আমার? কি এমন পাপ করেছিলাম? কৃষ্ণ জিজ্ঞাসা করছে, তোমার কত জন্মের কথা মনে আছে? বলছে, আমার 7 জন্মের কথা মনে আছে, আমি কোনো পাপ করি নাই। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, তোমার 8 জন্মের কথা মনে আছে? না। কৃষ্ণ বলল, তবে শোনো। বলে, কি? ব্যাংকে টাকা জমা দিলে যেমন 9 বছর পরে ডবল হয়, তার একটা সুদ পাওয়া যায়, কেউ যদি কাউকে কষ্ট দেয় সেটাও ব্যাংকে জমা থাকে, যখন তার বয়স হয় ওটা তার কাছে ডবল করে ফেরত আসে। 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র, একটা সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, আর তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, তুমি বেতের লাঠিতে করে সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। সাপটা যখন কাঁটার ঝোপে পড়ে গিয়েছিল তখন থরথর করে কাঁপছিল আর কেঁদে কেঁদে বলছিল, কে আসো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তুমি তখন অট্টহাসি হেসেছিলে। সাপের বিরাট বড় বংশধর তাকে বাঁচাতে পারল না। সেদিন সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি জগতের নাথ, বিচার চাও, বিচার চাও, বিচার বিচার চাও। তুমি জগতের নাথ, বিচার করো। ওই রাজপুত্র অহংকারে মত্ত হয়ে আমাকে কাঁটাই ফেলে দিল, আমার যন্ত্রণা বুঝতে পারলো না। আমি অভিশাপ দিলাম, কোন না কোন জন্মে আমার মতো ও কাঁটাই বিদ্ধ হবে, ওর 1000 বংশধর কিছুই করতে পারবে না। আমাকে যেমন বাঁচাতে পারলো না, ও বাঁচবে না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়, মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। তত্ত্বের দিকে যেতে গেলে তো অনেক সময় চলে যায়, ওই জন্য কখন যে প্রায় 2টো 22 চললো আমরা বুঝতে পারিনি। 10:30 থেকে 2টো 22 চললো। ওই জন্য আপনাদেরও সেবার ব্যবস্থা করতে হবে আর আমাদেরও যেতে হবে। তাই আপনাদেরকে ছোট্ট করে বলে যাই, কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিল তখন কি হলো দেখুন, এইদিকে তাকান। তখন কি হলো, মা যশোদা একমাত্র দেখবেন ছেলের বিপদ হলে কে জানতে পারে? জোরে বলুন, তার মা জানতে পারে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে নিজে আচরণ করবেন, অপরকে শেখাবেন। নিজে আচরণ না করে কাউকে শেখাবেন না। আপনি মদ খাচ্ছেন আর লোককে বলছেন মদ খাবে না, তাহলে আপনার অন্যায় হচ্ছে। আপনি আমিষ খাচ্ছেন আর লোককে বলছেন নিরামিষ খাবে, তাহলে আপনার অন্যায় হচ্ছে। একটু ছোট করে আপনাদের বলে দিয়ে যাই, মন দিয়ে শুনে নেবেন। আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়, এটা মহাপ্রভুর বাণী। রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে গেছে। ঠাকুর ঠাকুর, এ আমার নাতি খুব মিষ্টি খেতে পছন্দ করে, তুমি একটু বলে দাও তো যেন মিষ্টি না খাই। ঠাকুর বলল 15 দিন পরে এসে। 15 দিন পরে যখন নাতিকে নিয়ে গেল, ঠাকুর বলল, মিষ্টি খাস না বাবা, দাঁত খারাপ হয়ে যায়। মিষ্টি খাস না, পেটে কৃমি হয়ে যায়। মিষ্টি খাস না বাবা, হ্যাঁ সুগার হয়ে যায়। তো ঠাকুমা জিজ্ঞেস করলো, 15 দিন আগে এলাম তখন বললে না, 15 দিন পরে বললে কেন? ঠাকুর বলছে, আমি তো নিজেই 15 দিন আগে মিষ্টি খেতাম, আগে খাওয়া ছাড়লাম তারপর বললাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এই কয়েকদিন আগে একটা বাড়িতে গান করতে গিয়েছিলাম, তার পাশের বাড়িতে বসে আছি, একজন ভদ্রলোক পা মেলে বসে আছে, তার ছেলে ক্লাস 9-এ পড়ে। এই দিয়ে তাকাবেন, ও কি করলো, রাস্তা দিয়ে পেরোতে পেরোতে বাবার পায়ে পাটা ঠেকিয়ে দিল। বাবা বলছে, এই দেখতে পাচ্ছিস না, পাটা ঠেকিয়ে দিলি আমার পায়ে, প্রণাম কর। ছেলে বলছে, বাবা
পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিক গেল, তখন তুমি যে প্রণাম করো নাই। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন করবেন আপনার আচার বিচার সেরকম হবে। এই জায়গায় একটা কথা বলে যে একটু মন দিয়ে শুনে নিন। ভগবানকে পেতে গেলে সংসার ত্যাগ করার দরকার নাই, ঘরে বসেই ভগবানকে পাবেন। একটু মন দিয়ে শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুম দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে, আর মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার চাকরি হয় নাই, আপনি গোবিন্দ পাবেন না। মনকে এক করে যেতে হবে। তাহলে আর কি বললেন? বলছে জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হয়ে যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। যখন জনক ঋষি এত বড় রাজা সোনার পুরীতে বাস করতো, কিন্তু মন রেখেছিল কোথায় বাবা? মনটাকে গোলক বৃন্দাবনে গোবিন্দ চরণে রেখেছিল। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে, কিন্তু মন থাকবে পরম ধন গোবিন্দের চরণে, তবে আপনার লাভ হবে। এইদিকে এইদিকে এইদিকে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক থেকে তোলেন, পাক খেয়ে বড় হলো, তুলে দেখবেন ওর গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। সংসার দুঃখ পাকের মধ্যে যারা প্রকৃত ভক্ত, পাকাল মাছ বারবার হাবুডুবু খাচ্ছে, কিন্তু শরীরে কোনো দুঃখের ছাপ নাই, সদা আনন্দময় থাকে, এরাই প্রকৃত ভক্ত। তত্ত্বগুলো শুনুন। তারপর কি বললো? যে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাবেন। কেমন পাবেন আপনাদের একটু বলে রাখি। একটু রামকৃষ্ণ দেব বলল ভগবানকে সংসারেই পাওয়া যায়। নারদ মুনি একদিন ভগবানকে বলল, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা বড় ভক্ত, মানে আপনারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন চেপে গেল। দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করে বলে বেড়াই, আর এ বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। ও ঠাকুর, তুমি প্রমাণ দিতে পারবে যে সংসারী ভক্ত বড় ভক্ত? ভগবান বলছে, হ্যাঁ দেবো। নারদ বলল, কি প্রমাণ দেবে? ভগবান বলল, নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ তেল, 50 হাত যাবে 50 হাত আসবে, দেখো এক ফোঁটা তেল যেন না পড়ে। সঙ্গে সঙ্গে নারদ বলল, কোনো ব্যাপার নয়, 50 হাত যাবো 50 আসবো, কিচ্ছু হবে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু বলে, কি? 50 হাত গেলাম 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ, 50 হাত এলে 50 হাত গেলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, সারা সংসারের কথা ভাবে। তার মতো বড় ভক্ত কজনই আছে। তাই রামকৃষ্ণদেব একটা গান গাইতে গাইতে আমরা যাবো। হাতে করো কাম, তালি দিয়ে, হাতে করো কাম, তালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ওরে হাতে করো কাম, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার চাইবে গতরি। ছাড় দেবেন বাড়িতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিকে ঝাঁট দেবেন, একদিকে নাম করবেন। হাতে করো কাম, মানব জনম তোমার যাইবে গতরি। আরে হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ভগবানের সেবা কয় প্রকার? 3 প্রকার। একটা তনুজা, একটা বিত্তজা, একটা মনসা। মায়েরা, তনুজা মানে কি? এই দিকে তাকাবেন। আপনার স্বামী টাকা পয়সা নেই, না থাকতে পারে, আপনার অভাব আছে, থাকতে পারে। আপনি এক কাজ করবেন, এক বালতি জল নেবেন, একটু গোবর নেবেন, একটা ন্যাকড়া কাপড় নেবেন, কোনো মন্দিরের পাশে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন, একটু ঝাঁট দিয়ে দেবেন, ব্যাস। তনুজা মানে দেহ দিয়ে গোবিন্দ সেবা। বিত্তজা টাকা দিয়ে গোবিন্দ সেবা। যেমন ধরুন মুসলমানদের একটা নিয়ম আছে জাকাত দেওয়া, 4 ভাগের 1 ভাগ মসজিদে দেবে। ওদের নিয়ম হচ্ছে কোনো গরিব মুসলিমের 4 টিন ধান হলে 1 টিন ধান মসজিদে দেবে। আর হিন্দুদের জন্য বললো 10 ভাগের 1 ভাগ মন্দিরে দাও। 100 টাকা ইনকাম করেছো, হ্যাঁ, 10 টাকা তুমি মন্দিরে বাতাসা শুয়ে দাও। 1 লাখ টাকা ইনকাম করেছো, 1000 টাকা মন্দিরে দাও। কিন্তু 100 টাকা ইনকাম করেছো, 10 টাকা মন্দিরে দাও। 25 টাকা সিগারেট খেয়ে নেয়, কিন্তু 5 টাকা ভগবানকে দেয় না।
এটা যে বিত্তজা। আপনার টাকা পয়সা ভগবান প্রচুর দিয়েছে, আপনি ভগবানকে টাকা দিয়ে সাহায্য করুন। আর মনসা কি, যে কানা হবে চোখে দেখতে পাবে না, যে খোঁড়া থাকবে সে কি করবে, মনে মনে ভগবানকে ডাকবে। মায়েরা হাতে করো কাম আর মুখে বলো হরি, মানে জন্ম তোমার যাইবে। তুমি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মনে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। পূজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। মায়েদের ভগবান ভজনা কেমন চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। দেখবেন যারা আগেকার মায়েরা ঢেকি দেখেছেন, ঢেকি আছে বাড়িতে? আগে ছিল, আগে এখন আছে? আজকে খাওয়া দাওয়া করে দেখে তারপর যাব। ঢেকি আছে? নাই। মায়েরা বলুন তো, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে বলছে একজন বলছে যে পা দেয় তার টেনশন বেশি না, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। কেন বলুন তো, যে পা দেয় সে কি বলে তৈর্য হবে, হোক ও জোরে জোরে। এ কীর্তন এমন জিনিস শেষ করতে চায় না নাকি? এ এমন মজা আছে, যদি বিকেল 3টে পর্যন্ত হয় কোনো অসুবিধা নেই। কিন্তু কি করবেন, কীর্তনের রস একটি আলাদা জিনিস। এই রস যদি দেওয়া যায় মা, তবে প্রেম যদি দেওয়া যায়, ভক্তি দেওয়া যায় এবং আনন্দ দেওয়া যায়, কীর্তন শুনতে শুনতে সারা রাত্রি হবে। একজন বলছে রশিদপুরে 24 প্রহর হয়, কলকাতা থেকে লোক নিয়ে আসে, লোকই হয় না, আর এখানে লোকের জায়গা দেওয়া যায় না। বলে হ্যাঁ দিতে হবে তবে লোক আসবে। আবার যদি কোনোদিন আসি, এ যত হয়েছে তার ডবল হয়ে যাবে। কেন বলুন তো, এ তো মুখে মুখে আস্তে আস্তে প্রচার হবে যে কিছু পাবি তো চল। তবে তোরা কীর্তন শুনতেছে কিছু না পেলেন, তবে আপনার কি লাভ হলো? মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন চিড়িয়াউলির চিড়ে ভানার মতো। একদিকে বাচ্চাকে স্তনদুগ্ধ পান করায়, একদিকে গর্তের মধ্যে হাতটা তালে তালে দেয়, একদিকে খরিদ্দার বলে দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনি কি করবেন মা? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরি হরি বল। কাম মুখে বলো হরি, মানব জন্মে তোমার যাইবে গতরি। ও যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। পূজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। খুশি হলাম। জেনে নিন কালিয়নাগ দমন হয়েছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিনে। মায়েরা কোন দিন বললাম জেনে বলুন? ঝুলন পূর্ণিমার দিন। সেদিন একজনের জন্মদিন ছিল। কার বলুন তো? দাদা বলাইয়ের। মানে কৃষ্ণ জানে দাদা বলাই বাড়িতে থাকলে আমি কালিয়নাগকে দমন করতে সুযোগ পাবো, নইলে হবে না। এইবার জেনে নিন সবাই। হরে কৃষ্ণ। কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল, সেদিন বৃন্দাবনে কটা সূর্য উঠেছিল? সেদিন বৃন্দাবনে 12 সূর্য, মানে 12টি সূর্য উঠেছিল। বলবেন কেন? না, কৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছিল, তখন শীতল জলে থরথর করে কাঁপছিল। সখাগণ সূর্যদেবকে কেঁদে কেঁদে বলল, সূর্যদেব আমাদের প্রাণ গোবিন্দ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, তুমি এক কাজ করো, এক নয় তুমি বহু হয়ে উদয় হও, আমার গোবিন্দের শরীরে তাপ বিকিরণ। সেদিন সূর্যদেব একটা নয় মা, আকাশে 12টা উদিত হয়েছিল। এই জন্য আজকে কালিয়নাগের কথা বলবো। এই যে সাপ তো আপনারা দেখেছেন, বিষধর সাপ। মায়েরা, সাপের মাথায় যে চক্রটা থাকে, ওটা কিসের চিহ্ন? ওটা হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন। কৃষ্ণ সাপের মাথায় চেপে নিচে ছিল মা, ওই চিহ্নটা এখনো সাপের মাথায় রয়ে গেছে। ওই জন্য আপনারা সাপ দেখলেই প্রণাম করবেন দূর থেকে। কেন? ওটা কৃষ্ণের চরণ চিহ্ন আছে। এইবার বলে রাখি, অনেকগুলো তত্ত্ব আছে এর মধ্যে। দেখুন, সাপের জিভটা দেখবেন কাটা, নাকি নাকি বলছেন? সাপের জিভটা কাটা। আচ্ছা, সাপের জিভটা কাটা কেন একটু জেনে নিন। বলছে যে গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম্ব বৃক্ষের উপরে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল, তাহলে যদি একটু অমৃত ওই ঘাসের মধ্যে পড়ে যায় আর আমরা যদি চেটে চেটে খেতে পারি, তাহলে আমরা অমর হয়ে যাব। এই ভেবে সাপগুলো সব কদম্ব বৃক্ষের নিচে যে ঘাসগুলোর উপরে চাটছিল, চেটে চেটে দেখছিল ওই ঘাসগুলো কি ঘাস, যাকে বলা হয় এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। এই কুশ ঘাস দেখবেন আঙুলে ঘষবেন, দেখবেন ঘষলে কি হয়, কেটে যায়। জিভ দিয়ে চাটতে চাটতে জিভ দুফালি হয়ে গেছে, তখন থেকে সাপেদের জিভটা দুফালি রয়ে গেছে। এই তত্ত্বগুলো শুনবার জন্য আমরা কীর্তন শুনতে আসি। না জানা জিনিস আমরা জেনে যাই, এগুলো জেনে নিন। সাপ দেখলেই, চক্র দেখলেই বুঝবেন এটা কৃষ্ণের চরণ চিহ্ন।
জিভটা কাটা দেখবেন, বুঝে নেবেন কেন জিভ কাটা হলো। এই জন্য কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল কোন দিন বললাম? ঝুলন পূর্ণিমার দিন। দিনগুলো জেনে রাখুন, আপনাদের কাজে লেগে যাবে। তাই সবাই লক্ষ্য করুন, কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? হরে কৃষ্ণ। এই জন্মে ভালো কর্ম করলে পরের জন্মে ভালো ফল পাওয়া যায় না। এই জন্মে কেউ গরিব হয়েছেন, কেউ বড় লোক হয়েছেন, নিজেদের মধ্যে তফাৎ করবেন না। আমি বড় লোক ও গরিব লোক, আপনি ভুল করছেন। এইদিকে এই কয়েকদিন আগে একটা জায়গাতে দেখলাম, একটা শ্মশান ঘাটের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তো একটা মৃতদেহ এলো। কিসে মৃতদেহ এলো? একটা গাড়িতে। সেই গাড়িটা কি গাড়ি? সেই গাড়িটা কি গাড়ি? এসি গাড়িতে চাপিয়ে ফুলের মালা দিয়ে একজনকে নিয়ে এলো শ্মশান ঘাটে। ও প্রায় কয়েকশো কোটি টাকার মালিক। আর একজনকে ওর পাশেই নিয়ে আসা হলো কিছুক্ষণ পর, একটা ভ্যানের মধ্যে ওই খড়ের দড়ি দিয়ে আর ছেঁড়া তালাই দিয়ে বেঁধে ওকে নিয়ে আসা হলো। দুজনকে যখন পাশাপাশি শোয়ানো হলো চিতার মধ্যে, তখন দুজন দুজনের সঙ্গে যেন গল্প করছে। ও কয়েকশো কোটি টাকার মানুষ, আর এ হলো ভিখারি। এই ভিখারিটা ভয়ে ওর দরজায় কোনদিন যেতে পারে নাই, আজকে দুজনাতে একসঙ্গে একই চিতাতে উঠছে। এর থেকে আপনারা কি শিখে নিলেন? এর থেকে কি শিখে নিলেন? আসার সময় আমরা সবাই এক, যাবার সময় আমরা সবাই এক, মাঝখানটাতে আমি বড় লোক তুমি গরিব লোক, এইটা হচ্ছে অহংকার। এই অহংকারটা যে ত্যাগ করতে পেরেছে সে গোবিন্দ চরণ পেতে পেরেছে। আসলে এই কালিয়ানাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। মায়েরা তার পেটে প্রচন্ড ব্যথা হয়েছিল, কোনো কবিরাজ ভালো করতে পারছে না। একজন বলল তোমার পেটের ব্যথা দূর হবে, তুমি যে বাড়িতে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, আর সরোবরের কোণে একটা গাছ আছে, সে গাছের উপর এক মুনি বসে আছে। ওই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তবে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা কি করলো মা? এই দিয়ে তাকান, রাজা কি করলো? একটা সোনার পাত্রে জল নিয়ে মুনিকে বলল, মুনিবর তোমার ডান পাটায় গিয়ে দাও। দেখলো পুঁজ আর রক্ত, না এই জল পান করতে পারবো না। মুনিবর তোমার বাঁ পাটে গিয়ে দাও। বাঁ পাটে গিয়ে দিল মা, দেখলো পুঁজ রক্ত রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে। রাজা রুচি হলো না জলটা খেতে, মাথায় করে নিয়ে এলো জলটা। চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল মা, এই দুজন স্ত্রী খুব ভক্তিমতী ছিল। স্বামী এই জল তুমি পান করতে পারলে না, আমাকে দাও, আমরা দুজনে পান করব। দুজন স্ত্রী সেই জল পান করেছিল। তখন সেই মুনি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে তোমার সঙ্গে খল প্রবৃত্তি করলে, খল বংশে জন্ম হোক, তুমি সর্প কুলে জন্ম নাও। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলল, ওগো মুনিবর, ওগো মুনিবর, অভিশাপ যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হোক, সর্বকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন একদিন গোবিন্দের চরণ লাভ করতে পারি। গোবিন্দের চরণ লাভ করতে পারি। কি করেছিল বাবা? গোবিন্দের চরণ কিভাবে লাভ করেছিল? মুনি বলল, চন্দ্রধ্বজ এ কথা মেনে নিলাম, তুমি আমার জল পান করোনি, কিন্তু তুমি তো আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ মাথায় করে আনলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য তোমার মাথার উপরে হবে। ওই জন্য বাবা, সাপের মাথায় কৃষ্ণ কি এমনি নেচেছিল? পূর্ব থেকে পরিকল্পিত হয়েছিল বলে নেচেছিল। তাই রাজা চন্দ্রধ্বজ আজকে কালীদহের জলে কালিয়ানাগ রূপে কালীদহ হ্রদে রইলেন। মায়েরা বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় এনেছিল বলে তার মাথায় একদিন গোবিন্দের নৃত্য হয়েছিল। এখানে একটু বৈষ্ণবের ব্যাখ্যা করব, ভক্তদের ইচ্ছা আছে। দেখুন, সবাই বৈষ্ণব হতে পারে না, সাজলে বৈষ্ণব হওয়া যায় না, ভেতরটাকে সাজালে বৈষ্ণব হওয়া যায়। একটু শুনবেন মন দিয়ে মায়েরা, আপনি রং চঙ্গে বাড়ি করেছেন কিন্তু ভেতর ভালো নেই, তাহলে ভালো হবে না। আপনি দেহটাকে সুন্দর করেছেন কিন্তু আসল জায়গাটা ভালো করেননি, তাহলে আপনার কোনো লাভ হবে না। আমি আগেই বলেছি, পাখি রইল খাঁচাতে, সে যখন কৃষ্ণ কৃষ্ণ বলল তাকে ছোলা খাওয়ালেন, আরো কৃষ্ণ কৃষ্ণ বলবে। আর খাঁচা সুন্দর, পাখির খাবার নাই, আর কৃষ্ণ কৃষ্ণ বলবে না। পাখি মরে গেলে খাঁচার কোনো দাম নাই। এই দেহটা খাঁচা, আত্মা হলো পাখি। এই আত্মা পাখিকে বারবার কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম শোনান, আত্মা পাখি আরো তরতাজা হবে, আপনার দেহ খাঁচাটা আরো সুন্দর থাকবে। কিন্তু কিছু মনে করবেন না, ভগবান একটা শরীর দিয়েছে, একটা রং দিয়েছে, তার উপর দেখবেন মায়েরা আবার
ভগবান বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এত সুন্দর ঘরটা দিলাম, তারপর আবার বার্নিশ করছে, রং করছে। ভগবান যে রংটা দিয়েছে, তারপর যতই পাউডার মাখান, ও জল দিয়ে ধুয়ে দিলে ওই রংটাই থাকবে। আরে ভেতরে চুনকাম যদি খসে খসে পড়ে, বাইরে রং মাখিয়ে তোমার লাভ কি আছে? এ কথা জেনে নিন মায়েরা। এইদিকে তাকাবেন, টিভিতে সিরিয়াল দেখেন তো নাকি? এরা সব দেখে না, মানে অন্য জায়গায় দেখে। এক জায়গায় কীর্তন করতে গেলাম, ওনাদের পাড়াতে কীর্তন করলাম, 10 দিন পর ওই পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, উনি বলছেন, প্রদীপ বাবু আপনি আমাদের পাড়ায় গিয়েছিলেন। বললাম, আপনি জান নাই? কি করে যাব, সিরিয়াল দেখছিলাম। ওই সিরিয়ালটা বাদ দিয়ে সিরিয়াল একবার নামুক, এই সিরিয়ালে যদি আসে, ওই সিরিয়াল আর কোনোদিন দেখবে না। এই জন্য বলে রাখুন, আপনারা জেনে রাখুন, এই সিরিয়ালে যে একবার নাম লিখিয়েছে, ওই সিরিয়ালে তাকে যেতে হবে না। এই জন্য দেখুন মায়েরা, সিরিয়াল দেখছেন, ধীরে সিরিয়াল দেখছেন, ইন্টারেস্টিং সিরিয়াল, খুব সুন্দর। দেখতে দেখতে কারেন্টটা চলে গেল, আপনার কি মনে হবে? হাতের কাছে যা আছে তাই নিয়ে ছুঁড়ে মারি। বলছে, টিভিটা তোমার, ফ্রিজটা তোমার, কারেন্টটা তো তোমার নয়। বাবা মেনে রাখবেন, 10 লাখ টাকার টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে ওটা যেমন ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে ওটাও ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, আর দেহ টিভির কোনো দাম। বাস্তব জগতের টিভি ফ্রিজ থেকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসার সুযোগ আছে ভাই। এই দেহ টিভি থেকে কারেন্ট চলে গেলে আর আসার কোনো সুযোগ নাই। এই জন্য মা, যা করার তাড়াতাড়ি করুন, এখনই করুন। আজ করব কাল করব নয়, কাল করব নয়, আজ থেকেই শুরু করুন। আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি 1 মাস ধর্মীয় জীবন কাটান, আর 1 মাস অসুরের মতো জীবন কাটান, দেখবেন আপনার কোন জীবনটা ভালো লাগে। এই জীবন যদি একবার ধরতে পারেন, আর ও জীবনে কেউ জানে না, যাবে না। এ যেটা ধরে নাই যারা, তারা বুঝতে পারে নাই, যারা ধরেছে তারা আর ভুলতে পারে নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, বৈষ্ণব সবাই হয় না। বৈষ্ণবের ব্যাখ্যা কি? ত্রিনাদপি শনিচন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। ব্যাখ্যাগুলো দেখুন। ত্রিনাদপি মানে কি? তৃণ মানে কি? ঘাস। ঘাসের উপরে পা দিয়ে চলে যান, পাটা পেরিয়ে যাবে, ঘাস আবার মাথা উঁচু করবে। আর বৈষ্ণবকে আপনি 1000 কথা বলুন, ওই যে মাথা নিচু করবে আর মাথা উঁচু করবে না, ইনি হলেন পরম বৈষ্ণব। তরিব সহিষ্ণুনা মানে কি? গাছকে যখন কাটবেন, যতক্ষণ না গাছটা মাটিতে পড়ছে ততক্ষণ আপনাকে ছায়া দান, ফল দান করবে। কিন্তু হ্যাঁ, বৈষ্ণবকে 1000 আঘাত করুন, যতক্ষণ না মাটিতে লুটিয়ে পড়ছে ততক্ষণ আপনাকে নাম দিয়ে যাবে। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় শুধু নিজের জন্য নয়, জগতের মঙ্গলের জন্য। ওই জন্য বাবা, বৈষ্ণব দেখলেই তাকে করজোড়ে প্রণাম করতে হয়। কেন না? বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। এবার ব্যাখ্যা কি হলো মা? তিনাদপি শুনিচন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন। আমরা যাকে মান সম্মান দিই না, যিনি পাকা বৈষ্ণব তিনি মান সম্মান দেন। রশিদপুরের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তাতে থরথর করে কাঁপছে, পুঁজ রক্ত, শরীর থেকে গন্ধ বেরোচ্ছে। আপনি আমি পেরিয়ে গেলে নাকে কাপড় চাপা দিয়ে পেরিয়ে যাব। কিন্তু কোন বৈষ্ণব যদি পেরিয়ে যায়, যদি প্রকৃত বৈষ্ণব হয়, তিনি কোলে কোল দিয়ে বলবে, ওরে একবার হরি বল বল। এই জগতের কোন ডাক্তার তো রোগ সারাতে পারে নাই, যদি কোলে কোল দিয়ে একবার হরি বল বলিস, এই রোগ তো তোর দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পড়বে। হরি বল, হরি বল। অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। ওই যে তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহির্বাসে হরি নাম মুখে নিষিদিন। যিনি থাকবেন তিনি হচ্ছেন বৈষ্ণব। এই জন্য বলি মায়েরা, হরিনাম শোনো গিয়ে, হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। যাত্রার কাছে হরিনাম শোনো না। বলছে কার কাছে হরিনাম শুনবে? হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠাঁই। আমার দিকে তাকাবেন, 1000 বটের ফল
বট গাছে হয়, একটাও নিচে পড়ে চারা গাছ হয় না। সে যদি পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাদের কার্নিশে পায়খানা করে, ওখানে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে কোনো লাভ হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে। এই জন্য দেখবেন মায়েরা, অনেক অনেক জায়গা থাকে, আমাদের বীরভূমে কথা বলবো না, বিভিন্ন জায়গাতে থাকে, দাদা এই কীর্তনের দল রাখার ব্যবস্থা আমার বাড়িতে জায়গা নাই, 10 জন কুটুম্ব এসছে, আমার বাড়িতে জায়গা নেই। যার বাড়িতে খোল করে তার প্রবেশ করে তার খুব ভাগ্য ভালো, যার ভাগ্য খুব খারাপ তার বাড়ি থেকে খোল করে তার ঘুরে আসে। এই জেনে নিন, এই খোল আর করতাল মহাপ্রভুর জিনিস। এই যার বাড়িতে কৃপা করে ঢোকে তার ভাগ্য ভালো, আর যার ঢোকে না তার ভাগ্য মন্দ বলে ঢোকে না। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বলছে যে বিরাট বড় বাড়ি তৈরি করলেন, যেমন বাথরুম ঘরটা যতই মজাই করুন, ওখানে যেমন পায়খানা ছাড়া শোয়ার বিছানা তৈরি হয় না, সেরকম যতই আপনি গাড়ি বাড়ি মজাই করুন, ওতে আপনার ইন্দ্র সেবা হয়, কিন্তু গোবিন্দের সেবা কোনোদিনও হয় না। ওগো, একটা সোনার কলসি, তাকেও মাথা নিচু করতে কার কাছে? আপনি মায়েরা জোরে বলবেন, সোনার কলসি কার কাছে মাথা নিচু করে? একটা গ্লাসের কাছে। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনাকে মাথা নত করতে হবে, সেটা হচ্ছে বৈষ্ণবের কাছে। এই জন্য আর একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, বৈষ্ণব কেমন জিনিস। আমার দিকে তাকান, আমার দিকে তাকালে বুঝতে পারবেন। একটা কলেজে পড়া মেয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে পেরিয়ে যাচ্ছে। মেয়েটি কি করলো? বৈষ্ণবকে দেখে একবারে ন্যাড়া মাথা, শেখা রাখা, টুক করে কি করলো? মাথাতে। আমি আগে বলেছি বৈষ্ণবের কি স্বভাব? গাল দেওয়া কি? হ্যাঁ না না। বৈষ্ণবের স্বভাব গালি দেওয়া কি? হ্যাঁ না না না। বৈষ্ণব কি করলো? মা থুতু ফেলে দিল। বেশ বেশ, আমি আবার স্নান করে আসছি। আবার স্নান করে আসছে, আবার মেয়েটি বাহ, আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে, আবার স্নান করে আসছে। আবার এসেছে, আবার মেয়েটি বারবার থুতু ফেলে দিচ্ছিস, আচ্ছা ঠিক আছে, আবার গঙ্গা স্নান করে আসি। এভাবে 9 বার নয় 10 বার গঙ্গা স্নান করে ফিরছে, 10 বারই থুতু ফেলেছে। এইবার যখন আর একবার ফেলতে যাবে, মেয়ের বাবা দেখতে পেয়ে বলো, তোর লজ্জা করে না? তুই না কলেজে পড়া মেয়ে, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তোর লজ্জা করে না? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব তো প্রতিবাদ করে না, ওই জন্য থুতু ফেলতে মজা লাগছে। বলছে, না বৈষ্ণবের মাথায় থুতু ফেলবি না, তাহলে আমাকে বাবা বলে ডাকবি না তুই। বৈষ্ণব বললে, বাবা আপনার মেয়েকে বকাবকি করবেন না। বলে, কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেছে। আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলালো, আপনার লাভ হয়ে গেল? হ্যাঁ। বলে, কেন? আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে, নিতাই গৌর হরি বল বলে সব পাপ দূর হয়ে গেছে। বৈষ্ণবের ব্যাখ্যা অনেক বড় আছে, গাইতে গাইতে শেষ হয়ে যায়। তাই আপনাদেরকে বলে রাখি, বৈষ্ণব যার বাড়িতে আছে তার ভাগ্য ভালো। আপনাদেরকে বলি, কে যে কোন ছলে বাড়িতে আসে আপনি ভাবতে পারবেন না। কেউ যদি দরজায় এসে ঠিক দুপুরবেলা আপনি খেতে বসবেন, এবার এসেছে, মা সেবা দাও, বুঝে নেবেন কেউ কোনো ছলে এসেছে। নইলে অন্য দিন আসে না, আজ এলো কেন? নিজে না খেয়ে তাবে দেবেন, জীবন আপনার উন্নতি হয়ে যাবে। আর যদি দরজাটা বন্ধ করে বলেন, আমার খাবার আমি কি করে দেবো, আজ তো হয়নি, নিজে খেলেন, আপনি দিলেন না, সেদিন আপনার ভালো লাগবে না। দেখবেন অপরকে দিয়ে কি মঙ্গল আছে, ভক্তকে সেবা করি যে কি আনন্দ। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মা অন্তত মাসে মাসে একবার বৈষ্ণব সেবা দেবেন। না না, আপনাদের গ্রাম বাংলায় যারা বৈষ্ণব আছে, একদিন বৃহস্পতিবার দিন দেখি কিংবা কোনো দিন দেখে নিরামিষ যেদিন সেবা হয়, রান্না হয়, সেদিন আপনি বৈষ্ণব দেখে একদিন সেবা দিন, দেখুন বাড়িতে অনেক মঙ্গল হবে। কিছু কিছু কাজ সংসারে করতে হয়, যে কাজগুলো করলে সংসারে মঙ্গল ডেকে আনে। শুধু নিজে খেলে কিন্তু অপরকে দিলে না, ওতে কোনো লাভ নেই। এই জন্য আপনাদেরকে বলে রাখি, একটু ছোট করে আস্তে আস্তে বাচ্চাদের শব্দ বন্ধ করান, দেখবেন মজা পাবেন। মায়েরা আস্তে দান দেবেন। দান কোথায় দেবেন দাদা ভাইরা? দান দিয়ে দেয় তার হাত কোথায় থাকে? জেনে বলুন, ওপরে। যে নেয় তার হাত কোথায় থাকে? নিচে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। যে দান দেয় তার পুণ্য হয়, যে নেয় তার হাত উপরে থাকে, যে দেয় তার হাত উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। তবে বলে রাখি, দান দেবেন দেবেন, যাকে তাকে দেবেন না, সৎ পাত্রে দান দেবেন। যেমন আমরা কীর্তন করি, তো কেউ কেউ বলে, প্রদীপ বাবু আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, আমার একটা সৎ পাত্র আছে, ভালো মেয়ে দেখবেন তো। আমি বললাম, সৎ পাত্র মানে বুঝলাম না।
বলছে ইঞ্জিনিয়ারের চাকরি করে 50,000 টাকা বেতন পায় আর 20,000 টাকা এদিক ওদিক, ওটা 1 নম্বর না 2 নম্বর? তাহলে সৎ পাত্র কি করে হলো? দেখবেন আপনারা বিয়ের কার্ডে কি লেখেন, এই যে দেখেন যুক্তির কথা, বিবাহের কার্ডে কি লেখেন? শুভ বিবাহ। আপনারা এখনই দাঁড়িয়ে বা বসে বিচার করুন, বিবাহ কি শুভ? যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিবাহ শুভ হয়? বিচার করে বলুন। কার্ডে লিখলেন শুভ বিবাহ, আর আপনি 50টা পাখি মানে নাম করছেন হরিবাসরে, আর 54টা ছাগল কাটলেন, নিয়ে বললেন আহ আমি মটন খাইয়েছি। নিবেদন আপনাদের সামনে, এটা শুভ হলো? যেখানে প্রাণ যায় সেখানে শুভ হয়, যেখানে প্রাণ যায় না সেখানে শুভ হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, দান করবেন সৎ পাত্রে। যেমন ধরুন কয়েকদিন আগে আমি ঝাড়খণ্ডে গান করছিলাম, ওখানে নিয়ম হচ্ছে এই যে আপনারা কীর্তন শুনছেন না, একজন বৈষ্ণব মানুষ থালা নিয়ে নিয়ে যাবে, একটা করে ফোঁটা দেবে তিলকের, আর 2 টাকা 4 টাকা সবাই দেবে। তো সবাই দিচ্ছে 2 টাকা 4 টাকা করে। একজন খুব কোটি টাকার মানুষ সামনে বসে আছে, আমি দেখলাম উনি কত দিচ্ছে দেখি, সবাই দিচ্ছে, ও মায়েরা সবাই দিচ্ছে, আর কোটি টাকার মানুষটা কি করছে, পকেটে হাতটা ভরে খালি এমনি এমনি করছে। আমি মনে মনে ভাবলাম এইরকম এরকম করছে, বের করছে। আসলে কি বলুন তোমার, বাছা বাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকাটা দেবো না 2 টাকা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, আর তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। আমাকে দেবার সময় বাছাবাছি করলে এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। তার মানে কি, এমন ছেলে দেবো তোকে নার্সিং হোম আর ঘর করবি, ছোট ছোট বড় মেজো তো সব বেরিয়ে যাবে। মায়েরা দান করবেন সৎ পাত্রে, মন দিয়ে শুনবেন। মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, সবচাইতে যেটা ভুল করি সংসারে, আপনি বলবেন ছেলের বিয়ে দিলাম গো, এই যেদিন থেকে বিয়ে দিলাম খালি অমঙ্গল হচ্ছে, কোন বউকে ঘরে নিয়ে এলাম, কেমন মেয়েটার কোনো দোষ নাই, দোষ আপনার। আপনি বিয়ের সময় এই কাজ করেছিলেন, আপনার মঙ্গল হবে কি করে একটু বুঝুন। নিমন্ত্রণ করবেন কাদেরকে? যারা কোটি টাকার মানুষ তাকেও নিমন্ত্রণ করবেন, যারা বৈষ্ণব মানুষ তাকে নিমন্ত্রণ করবেন। আপনি বিয়ের 5 দিন আগে একটু ভালো নিরামিষ রান্না করে 10 জন 25 জন বৈষ্ণবকে ডেকে সেবা করাবেন। বাবা কেমন খেলেন? তিনি বলবেন খাবার বলতে নেই মা, প্রসাদ বলতে হয়। তিনি যখন প্রসাদটা পাবেন, তারপর যখন বাড়ি যাবেন, তখন জিজ্ঞেস করবেন বাবা ভালো সেবা হয়েছে তো? খুব ভালো, আশীর্বাদ করে দিলাম মা, তোর মেয়ে স্মৃতি সিঁদুর অক্ষয় থাক। এটা কিন্তু পাকাপাকি আশীর্বাদ। এইটা কে নেয়? আপনার ছেলে মেয়ের বিয়ে দিন এটা করেছেন, এদের কাছ থেকে আসল আশীর্বাদটা নিন। এরা যে আশীর্বাদটা করবে ভগবানের দূত, এরা যদি বলে দেয় তোর মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক, দেখবেন আয়ু লম্বা। কিন্তু যিনি কোটি টাকার মানুষকে খাওয়ালেন, উনি খেয়ে গেলেন, 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, যাবার সময় বলল দাদা কেমন খেলেন? এই পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। মানে খেলেন কিন্তু দুর্নাম করে গেলেন। এইদিকে তাকাবেন, একজন মাতাল যদি আপনাকে বলে মা 4 দিন খায় না কিছু দাও, দুঃখে পড়ে, নরম মানুষ আপনারা 2 কেজি চাল দিলেন, ওটা বিক্রি করে মদ খাবি। কিন্তু কোন বৈষ্ণব যদি বলে মা কিছু চাল দাও, আপনি তাকে 1 মুষ্টি চাল দিলেন, ওটা প্রসাদ তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দ চরণে দিয়ে বলবে হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারের যেন মঙ্গল। হরি বল হরি বল হরি বল। এই জন্য আপনাদেরকে বলে যায় দান আসতে, দান দেবেন কিন্তু নাম দেবেন না। এই যেমন অনেক অনেক আশ্রমে আপনারা দান করেন, কি বলেন আমার নামটাকে লিখে দিবি, আমি 500 টাকা দিয়েছি। যদি তাই হয় তাহলে আমাদের বীরভূমে নিতাই ধাম আপনারা সবাই জানেন, তারাপীঠ মন্দির জানেন, নিতাই ধামে যদি কেউ যান তাহলে দেখতে পাবেন বিরাট বড় মন্দির হচ্ছে। তো ওখানে জিজ্ঞাসা করা হয়েছে দাদা এই যে ট্রাক ট্রাক সিমেন্ট আসছে কে দিচ্ছে, ট্রাক ট্রাক বালি আসছে এগুলো কে দিচ্ছে, ট্রাক ট্রাক ইট আসছে এগুলো কে দিচ্ছে? বলে যে দেয় সে নাম দেয় না। সে বলেছে আমাদের নাম দিবি না, শুধু দিয়ে যা। কেন? মানুষের হৃদয়ে নাম লিখবে না, লিখবে তো ভগবানের খাতাতে নাম। মা ওই জন্য দান দিয়ে নাম দেবেন না, যে আমার নাম এই আমি 500 টাকা দিলাম লিখে দাও, এ কথা বলবেন না। এটা মানুষের কাছে থাকে, 2 দিন পরে ভুলে যায়। আর ভগবানের হৃদয়ে লেখা থাকলে এ কোনোদিন ভুলবে না। যেমন আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আমাদের ওখানে একটা মন্দির আছে, একটা ছেলের মা মরে গেল, 1 বছর পরে ছেলেটি বলল কিছু মনে করবেন না পুরোহিত মশাই, আপনার মন্দিরে আমি একটা ফ্যান দেবো।
মায়ের নাম কিছু জানেন? রাজুবালা সরকার। ফ্যানের উপরে লিখে দিল রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালাও ঘুরছে। 1 মাস পরে মা স্বপ্ন দিচ্ছে খোকাকে, খোকা কেমন আছিস? মা, তুমি যেদিন থেকে মরে গেছো আমার মন একবারই ভালো নয়, তবে একটি ভালো কাজ করেছি, তোমার নামে আমি চারুবালা সরকার নাম দিয়ে একটা ফ্যান দিয়ে দিয়েছি, ও খালি ঘুরছে। মা বলল আমি একবারে ভালো নয়। বলে কেন? তোর জন্য তো মন খারাপ, আরো আমি খারাপ। বলে কেন? আমি খালি গুড়গুড় গুড়গুড় করে ঘুরছি। এই জন্য দান দেবেন কিন্তু মায়েরা নাম দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কি থাকতো জোরে বলুন? কোন পাখির পুচ্ছ থাকতো? কালকে বলেছিলাম, জোরে বলুন। কাকের নাকি? 2-4 জন বলছে হ্যাঁ। তাহলে কোকিলের? হ্যাঁ। অনেকক্ষণ পরে ভেবে বলছে না, তা তো নয়। আচ্ছা মায়েরা বলুন, এই যে কৃষ্ণ দাঁড়িয়ে থাকে, তা তার ওই ময়ূর পুচ্ছটা বাম দিকে থাকে না ডান দিকে থাকে? কোনটা মনে হয়? অনেকে ভাবছে কোন দিকে থাকে, কোন দিকে থাকে। ছবি দেখেছেন কোনোদিন? একটু ছোট করে বলে যায় আপনাদের। হ্যাঁ, খুব খুশি আমি। এই দিকে তাকাবেন। বাড়িতে যখন আপনি শুয়ে থাকবেন রাত্রিবেলায়, যে বাড়িতে শুয়ে থাকবেন তার দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রাখবেন। এ আপনাদের কাছে আমার অনুরোধ রইল। না না, কীর্তন শুনে যদি এটা করতে পারেন তাহলে লাভ আছে। যদি কোথাও শুনতে পান যে 1000 টাকা করে দান করা হচ্ছে, যেমন লাইন দিচ্ছেন আপনারা টাকা নেবার জন্য, কাজে লাগানোর জন্য, টাকাটা পাবেন কেন? কাজে লাগানোর জন্য। যেমন দেখবেন টাকার অভাব সবার আছে বাবা। আমাদের ওখানে একজন কোটিপতি লোক, সেও দেখলাম ওই পঞ্চায়েতে গিয়ে গরিব লোকের সঙ্গে লাইন দিয়েছে। জিজ্ঞেস করলাম, কাকা বাবু আপনি এখানে? এই যে বিপিএল এ নাম লেখাতে এসেছি। ভগবান বললো এ সংসারে তোকে এত দিলাম, তারপর বিপিএল? পরের জন্মে এমন দেব যে তুই টাকার জন্য কেঁদে কেঁদে বেড়াবি। এই জন্য বাবা যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। ও মায়েরা, কৃষ্ণের যে কথাটা বললাম, কৃষ্ণের ছবি দেওয়ালে রাখবেন। ঘুম থেকে উঠবেন, আমার দিকে তাকিয়ে নিন, শাস্ত্রের কথা। ঘুম থেকে উঠবেন, আপনার সময় নেই। অনেকে বলে বাবা সময় তো নাই, গুরুমন্ত্র ভজনা করবো কি করে? আপনি বিছানাতেই করবেন। কি করে করবেন? আপনি ঘুম থেকে উঠলেন, ঠিক আছে ঠিক আছে, হাতেই দিয়ে দাও, হাতেই দিয়ে দাও, কোনো অসুবিধা। কৃষ্ণ কৃপা হোক, গোবিন্দ কৃপা হোক। আপনি বিছানাতেই গুরুমন্ত্র ভজনা করবেন। কি করে করবেন? কি করে করবেন মায়েরা? আমার দিকে তাকাবেন। ঘুম থেকে উঠবেন, চোখটাকে 3 বার, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, চোখটাকে 3 বার ঘষে নেবেন। কৃষ্ণের ছবিটা দেখবেন, প্রণাম করবেন। ওখানে বসেই গুরুমন্ত্র জপ করবেন। অনেকে বলে না ওটা অপবিত্র জায়গা, ওখানে নাম করা ভুল। যদি তাই হয়, রামকৃষ্ণ ঠাকুর বলেছে সোনা বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা কিন্তু সোনা। তার আরেকটি প্রমাণ দিয়ে দিই, অপবিত্র অবস্থায় হরিনাম করা যায়। মহাপ্রভু যখন নীলাচলে ছিল তখন মহাপ্রভু পায়খানায় বসেছিল, জিভটাকে দাঁত দিয়ে চেপে। তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল, তার নাম গোপাল, মাত্র 5 বছর বয়স। যখন মহাপ্রভু পায়খানা থেকে এলেন তখন গোপাল জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানাতে গিয়েছিলে তখন জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলেছিল আসলে আমার জিভ তো সবসময় হরিনাম বলে ফেলে, ওই অবস্থায় হরিনাম বললে পাপ হয়ে যায়, ওই জন্য জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। সঙ্গে সঙ্গে গোপাল জিজ্ঞেস করলো, প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কেউ যদি মৃত্যুকালে কৃষ্ণ নাম করতে পারে তবে তার নাকি গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। আচ্ছা প্রভু, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয় সে কি কৃষ্ণ নামে করতে পারবে না? মহাপ্রভু সঙ্গে সঙ্গে গোপালকে ধরে বলেছিল, গোপাল ওরে এই জগতে দীক্ষা গুরু একটা হয়, শিক্ষা গুরু অনেক হয়। তোর কাছ থেকে আমি শিক্ষা পেলাম, চৈতন্য হয়ে গেল আমার। তোর নাম আজ থেকে গোপাল গুরু। এই জন্য মহাপ্রভু বলল পায়খানা গেলে তো নাম করা যায়, বাথরুমে বসে নাম করা যায়, শয়নে স্বপনে জাগরণে নিদ্রণে নিদ্রায় চলনে বলনে সব সময় আপনার কৃষ্ণ কথা বলা যায়, কোনো অসুবিধা নেই। আপনি যখন ছটপট থেকে বা খাট থেকে নামবেন, যদি নারী হন বাঁ পাটা মাটিতে রাখার আগে প্রণাম করবেন। আপনি পুরুষ, আপনি ছটপট থেকে নামবেন, ঘুম থেকে উঠে শুনে নিন, এগুলো খুব সুন্দর সুন্দর কথা। আপনি ছটপট থেকে নামবেন, ডান পাটা আগে নামাবেন, নামাবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? যে মাটিতে পা দেবেন সেই মাটিটাকে প্রণাম করে আপনি নামবেন। কেন? ওই মাটিতে মহাপ্রভুর জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কত বৈষ্ণবের পদধূলি আছে। ওই বৈষ্ণবের পদধূলিতে পা দেবার আগে আপনাকে প্রণাম করে নামতে হবে।
না না, যদি এগুলো করতে পারেন কাল থেকে তবে কীর্তন শোনা সার্থক, না করলে আপনার বেকার হয়ে গেল, এলেন আর গেলেন, কোনো লাভ হইল। এখন পয়সা দেবার দরকার নেই, পয়সা দিলে কি একবার দিয়ে চলে যান, বাস আর আসবার দরকার নেই, পরে দেবেন শেষে। এইদিকে তাকাবেন মায়েরা, যে জায়গায় ছিলাম ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পুচ্ছ ছিল? ময়ূর। এই ময়ূরটা কে ছিল? এদিকে এদিকে তেতা যুগে যেতে হবে। রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল? জোরে বলুন। 8 বছরের জন্য। তাহলে 13 বছরের জন্য। 2-4 জন জানে বলে বলছে, একজন বলছে তাহলে ওটা হবে, একজন না 13 বছর 14 বছর। আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি ক বছর মান 14 বছর। আচ্ছা বলুন তো, রাম যখন সীতাকে হারালো, সীতাকে হরণ করলো কে মা? রাবণ। যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, একটা পাখি বাধা দিল, পাখিটার নাম কি জানা আছে? জটায়ু পাখি। এই জটায়ু পাখি যখন বাধা দিল, তখন রাবণ কি করলো? জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু কেঁদে কেঁদে বলল, হে প্রভু, রামচন্দ্র যখন সীতা সীতা বলে চলে যাচ্ছে, দেখলো জটায়ুর ডানা কাটা অবস্থায় পড়ে আছে। জটায়ু কেঁদে কেঁদে বলল, হে প্রভু, আমার মাকে আমার রক্ষা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ভগবান রাম বলল, জটায়ু রে, তুই তো আর প্রাণে বাঁচবি না, মরে যাবি, তবে মৃত্যুর আগে তুই কি চাস? জটায়ু কেঁদে কেঁদে বলল, আশীর্বাদ যদি দেবে প্রভু, তবে জন্মে জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার সঙ্গ দিও। ওরে জটায়ু রে, কথা দিলাম আমি রামচন্দ্র আগামী দাপরে কৃষ্ণ হব, আর কি করব? তুই হবি ময়ূর পাখি, তোর পুচ্ছটা আমি মাথায় নেব। মায়েরা, আচ্ছা আচ্ছা, জটায়ু পাখিকে ময়ূর করলো কেন? কোকিল কাক করলো না কেন? আসলে এর মধ্যে তত্ত্ব আছে। দেখবেন দেব দুর্গার মন্দিরে আপনারা পুজো দিতে যান, ওই দুর্গা হচ্ছে বৈষ্ণবী, উনি হচ্ছেন ত্যাগিনী, আর যাকে তিনি বাহন করেছেন সিংহকে, তারও কত ত্যাগ। সে 1 বছর পর স্ত্রী মিলন করে, ওই সিংহটা 1 বছর পরে স্ত্রী সঙ্গ করে। লক্ষ্য করুন, যেমন মা দুর্গা যেমন ত্যাগিনী, সেরকম যাকে রেখেছে তার কত ত্যাগ। ওই জন্য মায়েরা কোকিল কেন করলো, ময়ূর কেন করলো? একটাই কারণ, ময়ূর ময়ূরী মিলন করে না, অথচ বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে হয়? ভাদ্র মাসে যখন ময়ূর পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য হাওয়া পেয়ে যখন উড়ে যায় আকাশে, তখন মুড়ির মতো আকার ধারণ করে, আর ময়ূরী এগুলোকে খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে বাচ্চা হয়। এর জন্য ময়ূর ময়ূরী মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে বলল, এই জগতের জীব, আমাকে দেখে শিখে নাও। ময়ূর ময়ূরীর মধ্যে যেমন কাম বাসনা নাই, আমার প্রেমের মধ্যে কোনো কাম নাই। আমার প্রেম হলো নির্মল, আমার প্রেম হলো ভাস্কর। এরকম প্রেম যদি কেউ করতে পারে, তবে গোবিন্দের কৃপা সে অবশ্যই পেতে। মায়েরা, কিছুক্ষণ আগে বলেছিলাম না যে ময়ূর পুচ্ছটা কোন দিকে থাকে? জোরে বলুন। বাম দিকে থাকে। আচ্ছা, ডান দিকে রইল না, সোজা রইল না কেন? আসলে মনে রাখবেন, বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে কি নিয়ে ঝগড়া হয় বলুন তো? কাজ নিয়ে। আমি কাজ করে খেটে মরবো, আরো ছপ পরে বসে বসে টিভি দেখবে, ভেবেছি কি ঝগড়া হয় না আমার? তা গোবিন্দের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে ময়ূর পুচ্ছ এবং পায়ের নুপুরের মধ্যে। ময়ূর পুচ্ছ বলছে, নুপুর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। মাঝখানে বাঁশি বলল, কে ছোট লোক কে বড় লোক আমি বিচার করব। ওরে ময়ূর পুচ্ছ রে, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা তো কোনোদিন গোবিন্দের মস্তকে থাকতে চায় না। যারা সাধুগুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে পেতে চায়। শ্রেষ্ঠ স্থান যদি হয়, তবে নুপুর তোর স্থান শ্রেষ্ঠ স্থান। নুপুরে আনন্দ ধরে না, নুপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে, পুরো জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 পূজা যে গোবিন্দ রাঙা চরণ পেয়ে জিতং 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 বলে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না। আমারে গোবিন্দ রঙ্গ চরণ আরে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রঙ্গ চরণ এ আর আনন্দ ধরে না রে। জিতং 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 বাজে। সঙ্গে সঙ্গে ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে নুপুরকে বলছে, নুপুর রে, এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম, গোবিন্দের মাথা মই ছিল, আজ আমার সব অহংকার ভেঙে গেল, ভেঙে গেল। তবে আজ থেকে আমি বামে হেলবো কেন জানি? কেন জানি? আমার গোবিন্দ প্রতিদিন গোচরণ থেকে আসে, আর তুই যখন নেচে নেচে গোবিন্দ চরণে নাচবে, তখন নুপুর তুই ধুলা মাগবি, আর আমি যখন বাম দিকে হেলে থাকবো,
তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি ওরে নব রে ও তুই দেবে দেবে ধরা ও রাজে দিবে মাথা পেতে ধারণি করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করে ওকে দিবি দিবি ধরা জোরাজে ওই দিবে আমি মাথা পেতে ধারণ করে দিবি দিবি ধরা জোরাজে ওই দিবি আমি মাথা পেতে ধারণ করে দিবি দিবি ধরা জোরাজে দিবি 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 ধুলা উড়াইয়ে দেবে এবার আবার প্রশ্ন আছে মায়েরা ময়ূরপুচ্ছটা সোজা রইল না কেন বাম দিকে হেললো কেন আরেকটা কারণ আছে কি ময়ূরপুচ্ছ বলছে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো ডান দিকে থাকলেও গোবিন্দ বদন দেখতে পাবো কিন্তু বাম দিকে থাকলে আমি গোবিন্দ বদন তো দেখবো তার সঙ্গে রাধা বদনে দেখতে পাবো রাধা মদনে দেখতে বাবা রাধা বদনে দেখতে পাবো আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব রাধা বদনে দেখতে পাবো ওই আমি তাই তো বামে ঘেনে রইব আমি রাধা মদন দেখতে ওই আমি তাই তো বামে ঘেনে রইব আমি রাধার মদন দেখতে ওই আমি তাই তো বামে ঘেনে রইব আমি রাধার মদন দেখতে পাবো আমি রাধা বদন দেখতে পাবো আনন্দ করি উলধ্বনি। এখন পয়সা দেবেন না ভজন করতে হয়ে যাক পয়সা দেবেন না হাত তুলে পয়সা নয় হাত তুলে কাহে না ভজিলা একটু দূরে বক্স রয়েছে মেশিন আছে ও যন্ত্র আছে অসুবিধা হবে বক্সটা ছেড়ে দিন একটু বক্সটা ছেড়ে দিন একটু পেছনে যান আমরা দেবেন দেবেন একটু পরে দেবেন একটু পেছনে যান মায়েরা একটু পেছনে যান একটু হাত তুলে নিয়ে একটু আনন্দ করে ভগবান নামে আনন্দ করতে হয় সবাই মিলে কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া কাহে না ভজলা হরি গান মানব নামায়া কাহে না ভজিলা হরি কাহে না ভজিলা হরি কাহা নাম মানব জনম পাইয়া না ভজলা হরি গান মানব নামায়া हे जीवन मेरे कागज का टुकड़ा এই জীবন मेरे कागज का टुकड़ा हे जीवन मेरे कागज का टुकड़ा এই জীবন মেরে কাগজ কাটবে आग देने से जल जाएगा महानव जन्म पाया कहीं না ভজলা হরি গান মানব নামায়া ना भजिला हरि काग हे जीवन मेरे जंगल लकड़ी এই জীবন মেরে জঙ্গল গান গলি हे जीवन मेरे जंगल का लकड़ी अरे जीवन मेरे जंगल का लकड़ी आग देने से जल जाएगा महानव जन्म पाया ভজলা হরি গান মানব নামায়া भजिला हरि काग मानव जन्म कहीं ना ভজলা হরি গান মানব নামায়া ভজলা হরি গান মানব নামায়া कहीं ना भजिला হরি গান মানব নামায়া হাত তুলুন এই ভজনটা হাত তুলুন ভক্তমণ্ডলী, আপনাদের একটু দূরে একটু দূরে একটু দূরে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা প্রসাদ না নিয়ে যাবেন আশ্রমে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না নিয়ে যাবেন না হাত তুলুন প্রসাদ খাবার আগে হাত ধুতে হয় হাতে তালি দিলে তবে প্রসাদ হাত ধোয়া হয় প্রসাদ খাবার আগে হাত তুলুন মাইনে রাখনা সবাই মিলে হাত তুলুন একটু দূরে থেকে বাহ ধরে নাচবেন আনন্দ করে নাচবেন হাত তুলুন
একসঙ্গে बैनराटे ना लगाए राधा नाम की